আমার নবী কাঁদবেন, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, যা এই মুহূর্তে ঘোষণা দিয়ে যারে। তখন আল্লাহ তাআলা নবীরে সূরাতুল কাউসার নাজিল করে আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। আরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর শানে নুজুল হলো নবী এত আদরের চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার নবীর মনে বড় কষ্ট ছিল। আল্লাহ তাআলা নবীর এই কষ্ট থেকে এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা এত বিশাল বড় নিয়ামতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এইটা হলো সূরাতুল লিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله جري لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কাসাট পূর্বপাড়া মরহুম উবাইদুল হক বইয়ার মিয়ার বাড়িতে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উত্তরকরণ তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উঁচু আওয়াজে একই সুরে সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, ইহকালের নবী পরকালের নবী, যেই নবীর এত সম্মান, সকল নবীকে যদি আল্লাহ এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমাদের নবীকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, সেই নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সেই নবীর উপরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 খান সূরা থেকে ছোট্ট একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করেছেন, কখন নাজিল করেছেন? আল্লাহ তাআলা যখন আমাদের নবীর উপরে কোনো সূরা, কোনো আয়াত নাজিল করেন, এর পিছনে আল্লাহ তাআলার নবীর কিছু একটা ঘটনা থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার নবীর সান্ত্বনা দেন। ঠিক তেমনি ভাবে এই সূরাটা আল্লাহ নাজিল করে নবীর আল্লাহ সান্ত্বনা দিলেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল কাউসারের দুইটা শানে নুজুল লেখেন। এক নম্বর শানে নুজুল লেখেন যে আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। প্রথম নম্বর যেই শানে নুজুল, এই শানে নুজুল হলো আল্লাহ তাআলার নবীর বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছর বয়স যখন নবীর হলেন, তখন আল্লাহ তাআলার ইঙ্গিতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীর বয়স যখন 27 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবীর একটা সন্তান দান করলেন। ওই সন্তানের নাম নবী রাখলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সন্তান দুনিয়ায় আগমন করার কিতাবের মধ্যে লেখা হয় 2 বছর অথবা 18 মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিল। আর পরে এই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলার নবী তখন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমহাই শিক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা নবীরে জানায়া দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা নবী জানায়া দিলেন, নবী গো, আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ভাই, নবীর কলিজার টুকরা সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আগমন করলেন। এই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী এত কষ্ট লাগলেন, সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আরে নবীর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গো। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেন। সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার নবীরে আল্লাহ তাআলা আবার একটা মেয়ে সন্তান দান করলেন। ওই মেয়ে সন্তানের নাম রাখলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জৈনব মেয়েটা দুনিয়ার জমিনে বহুদিন বেঁচে ছিল গো। ওই সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা নবীরে আবার একটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম রাখলেন তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে নবীর সন্তান তৈয়ব দুনিয়ায় আগমন করলেন গো। ওই সন্তানটাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীর দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন ভাবে নবী ধৈর্য ধারণ করে সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ তাআলা নবীরে আবার একটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম রাখলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইব্রাহিম সন্তানও দুনিয়ার জমিনে কোন বেশি দিন বাঁচে নাই। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো। আল্লাহর নবীর সন্তানগুলো দুনিয়ায় আগমন করে
রে দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার নবীর সন্তানগুলো একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী মালিকের দরবারে ধৈর্য ধারণ করে, রে মালিকের দরবারে ধৈর্য ধারণ করে গো, রে মালিকের দরবারে যখন ধৈর্য ধারণ করে, মালিকের দরবারে নবী সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক গো, তুমি আমার তোমার সন্তানগুলো আমারে দিলা, এই সন্তানগুলোকে আবার তুমি নিয়ে গেলে আমার কোনো সমস্যা নাই। নবী কষ্ট করে, তারপরে নবীর এত বেশি কষ্ট লাগে নাই। এমন সময় মক্কার একজন বেঈমান, ওই বেঈমানটা আস ইবনে ওয়াইল, ওই সময় সে একজন বড় মুশরিক ছিলেন। এই মুশরিক বেঈমানটা মক্কার জমিনে হেঁটে হেঁটে বলে, দেখো না মুহাম্মদের সন্তানগুলো একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে মুহাম্মদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো। এই বলে যখন আমার নবীরে বেঈমানটা গালি দেয়, বেঈমানটা যখন গালি দেয়, এই খবরটা আল্লাহর নবীর কানে খবরটা চলে আসলো যে মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল ডাক দিয়ে বল, দেখো না মুহাম্মদের সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুহাম্মদ কি তার সন্তানগুলো বংশধর দুনিয়ার জমিনে থাকবে না, আরে মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না, কেউ থাকবে না। এই বলে আমার নবীরে গালি দেয়। আল্লাহ তাআলার নবীরে বেঈমানগুলো যখন এই কথা বলেন গো, আল্লাহ তাআলার নবীর এত কষ্ট লাগলেন, এত কষ্ট লাগলেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম নম্বর শানে নজুল, আল্লাহ তাআলার নবীর এত কষ্ট, আরে নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য নবীর এত কষ্ট লাগে নাই। বেঈমানগুলো যখন আমার নবীর সন্তান নিয়ে কথা বলে যে মুহাম্মদের সন্তানগুলো দুনিয়ার জমিনে থাকে না, মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ নাই, এই বলে নবীর যখন কষ্ট দিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা আমার বন্ধুর চেহারাটা মলিন করে বসা। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে, জিবরাইল রে যা যা আমার বন্ধুর কানে সূরাতুল কাউসার সুবহানাল্লাহ। রে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য বলেন যে নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে, বেঈমানগুলো নবীর গালি দেওয়ার কারণে আল্লাহ তখন নবীর এই সূরাটা নাজিল করে সান্ত্বনা দিলেন। 2 নম্বরে লেখেন, আল্লাহ তাআলার নবী 50 বছর বয়স যখন কমপ্লিট হয়ে যায় গো, তখন নবীজির চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এর নবীর চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। রে নবীর চাচা আবু তালিব আমার নবীরে এত ভালোবাসছেন, রে আমার নবীরে আবু তালিব কত ভালোবাসছে, কত ভালোবাসছে। কেমন মহব্বতের নবীর চাচা, কেমন মহব্বতের ছিল। আল্লাহ তাআলার নবী দুনিয়ায় যখন আগমন করেন গো, আল্লাহ তাআলার নবী দুনিয়ায় যখন আগমন করলেন, আল্লাহর নবী দুনিয়ায় এসে ওনার বাবারে দেখতে পাইল না। আরে নবীর বাবা দুনিয়ার জমিনে আসার 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো। আল্লাহর নবী বড় হইতে লাগলেন। নবীর যখন 6 বছর বয়স হয়ে গেল, বাচ্চাগুলো খেলার মাঠে খেলাধুলা করে, খেলাধুলা করে। এর খেলাধুলা করার পর ছোট বাচ্চাগুলোর বাবা এসে তাদেরকে কোলে নিয়ে, ওই সন্তানের বাবাগুলো
সন্তানগুলোকে চুমু দেই গো। আরে আমার নবী তাকায়া দেখে, আমার নবী তাকায়া দেখে, নবীর বাবা আসে না, অন্য বাবা গুলো এসে নবীর শান, নবীর অন্য সন্তানের বাবা এসে তাদেরকে চুমু দেয়। আমার নবীর বাবা তো আসে না, এই জন্য নবী দৌড়াইয়া আমিনার কাছে চলে গেল। আমিনারে ডাক দিয়ে বলেন, আম্মু সন্তানগুলো মাঠের মধ্যে খেলাধুলা করে গো। বাবা গো এসে সন্তানগুলোকে আদর করে। আমার বাবা কোথায়? আমার বাবা আসে না কেন গো? এবার আমিনা ডাক দিয়ে বল, সন্তান তোমারে আমি কেমনে বুঝাইব? আরে আমার নবীর আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাই। আরে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, দেখেন না আপনার নাতি তার বাবার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, বাবারে দেখার জন্য চাই গো, বাবারে দেখার জন্য চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আরে মুহাম্মদ তোমার বাবারে তুমি দেখার জন্য চাও রে, তোমার বাবা এমক দেশে চলে গেল, যেই দেশ থেকে তোমাকে এনে দিতে পারবো না। রে মুহাম্মদ যাও তোমার বাবার কবরটা দেখে আসো, কবরটা দেখে আসো। আমিনার সাথে আমার নবীর দিয়ে দিল উম্মে আইমানকে, দাসী উম্মে আইমানকে সহ নবীর মার কাছে দিয়ে দিল। আরে আমার নবীর নিয়ে আমিনা বহু দূরের রাস্তা অতিক্রম করে নবীর বাবার কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আরে নবীর বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমিনা ডাক দিয়ে বলেন, তাকায়া দেখো, ওইটা হলো তোমার বাবার কবর, ওইটা হলো তোমার বাবার কবর। আমার নবীর যখন দেখা দিল, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন গো। আমার নবী ডাক দিয়ে বলেন, বাবা অন্য সন্তানগুলো বাবা এসে তাদেরকে আদর করে, আমার বাবা আসে না, ইয়ামক দেশে আপনি চলে গেলেন। এই বলে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন গো। আরে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দেন গো। এই বলে আমার নবী তার বাবার কবরটাকে জিয়ারত করে। এবার উম্মে আইমানকে সহ নিয়া আমিনা আবার মক্কার দিকে রওনা হয়ে গেল, মক্কার দিকে রওনা হয়ে গেল। আরে মক্কার দিকে যখন আসতেছে, আবু নামক স্থানে যখন চলে আসলেন, হঠাৎ করে আমিনার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল গো। আমিনার বুকের মধ্যে যখন ব্যথা আরম্ভ হয়ে গেল, আমার নবী তাকায়া বলেন, মা গো বাবা দুনিয়ায় নাই গো। হঠাৎ করে আপনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, কারণটা কি? এবার নবীর মা ডাক দিয়ে বলেন, সন্তান বাবারে দেখার জন্য আইসা বুঝি তোমার মারেও হারাইবা। এই বলে আমার নবীর যখন বললেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আম্মু আমার বাবা নাই, আপনিও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো, তাহলে আমি কেমন ভাবে দুনিয়ার জমিনে থাকবো, দুনিয়ার জমিনে থাকবো। এই বলে আমি না ডাক দিয়ে, সন্তান আমিও মনে হয় দুনিয়ার জমিনে থাকবো না। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান এই দিকে আসো, এই দিকে আসো। এই বলে উম্মে আইমানকে ডাক দিয়ে বলেন, আরে উম্মে আইমান মনে হয় আমার প্রচন্ড ব্যথা আরম্ভ হয়ে গেল, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। আমার সন্তান মুহাম্মদ, আমার সন্তান মুহাম্মদকে তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে তার দাদার কাছে নিয়ে দিয়ে যাইবা। এই বলে আমার নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো।
আরে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গো। নবীর দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার মুহাম্মাদের মাকে নিয়ে তোমরা গেলা, আমেনা কোথায় গো, আমেনা কোথায়? এবার উম্মে আইমান ডাক দিয়ে বলেন, আমেনা এমন এক স্থানে এসে প্রচন্ড ব্যথার কারণে সেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার নবী ডাক দিয়ে বলেন, দাদা আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গো। আমার এখন কে আদর করবে, কে আদর করবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার বাবা নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। রে আমার নবীর দাদা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার মাও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি দাদা আব্দুল মুত্তালিব এখনো দুনিয়ার জমিন থেকে যাই নাই। এবার নবীরে দাদা আব্দুল মুত্তালিব নবীরে লালন পালন করে, নবী লালন পালন করে। নবীর যখন 8 বছর বয়স হয়ে গেল, 8 বছর বয়স হওয়ার পরে গো নবীর দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে নবীর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো। এরে নবীরে কে আবার লালন পালন করবে? ওই চাচা আবু তালিব তখন দৌড়াইয়া আমার নবীরে ডাক দিয়ে বলেন, এরে বাতিজা মুহাম্মদ, তোমার বাবা নাই, তোমার মা নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, এই জন্য চোখের পানি গুম ছেড়ে ছেড়ে দিয়ে কান্দরি। এরে মুহাম্মদ, আমি চাচা এখনো দুনিয়ার জমিনে রয়েছি, কান্দ নাই বলে আমার নবীরে সান্ত্বনা দিয়ে আবু তালিব আমার নবীরে লালন পালন করে। আরে নবীরে লালন পালন করে, নবীর সাথে সাথে নবীরে রাখেন। এই আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী তখন আবু তালিবকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি এতদিন আমারে লালন পালন করলেন, ও চাচা আজকে আপনি যদি কালিমা বিহীন দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো, তাহলে আমি তা বরদাস্ত করতে পারবো না। ও চাচা আপনি আমার সাথে কালিমাটা পড়ে নেন, কালিমাটা যদি আপনি পড়ে নেন গো, তাহলে আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি নবী আপনারে না লইয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাই আবু তালিবের কপাল কত ভালো ছিল গো, কিন্তু নবীর ডাক দিয়ে বলেন, রে বাতিজা মুহাম্মদ, রে বাতিজা মুহাম্মদ, তোমার ব্যাপারে আমারে নতুন করে ওয়াজ করতে হবে না। তুমি যে সত্য নবী, তুমি যে শেষ নবী, তোমার পরে যে কোনো নবী আসবে না, এইটাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আরে নবী হলেন খাতামুন নবিয়্যিন, ঠিক নবী ঠিক বলেন, লা নাবিয়্যা বাদি, নবীর পরে আর কোন নবী আসবে না, ঠিক নবী ঠিক। নবীর পরে যদি কোন নবী না আসে, কোন মানুষ যদি নবী দাবি করে, সেই কি বলেন, সেই কি কাফের, ঠিক নবী ঠিক বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, সেই কি কাফের কিনা বলেন। এই কাদিয়ানীরা কি করে? নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীরা নবী দাবি করে গোলাম আহমদকে নবী বানাইছে। নাউজুবিল্লাহ কোন। আরে এত বড় সাহস তাদের, নবী বলছেন আমার পরে কোন নবী নাই।
আর ওই কাদিয়ানীরা তারা নবী বানাইছে, সমাজের মধ্যে এখনো তারা মুসলমান দাবি করে, নাউজুবিল্লাহ বলেন। ওই কাদিয়ানীদের ব্যাপারে আপনারা ফতোয়া দেন, তারা কি কাফের, ঠিক কি না বলেন? তারা হলো কাফের, তারা হলো কাফের, ঠিক না ঠিক বলেন? হাই আল্লাহ তাআলার নবী আবু তালিব ডাক দিয়ে বলেন, রে বাতিজা, তোমার ব্যাপারে আমার নতুন করে ওয়াজ করতে হবে না, তোমার ব্যাপারে আমি যা জানি তা কেউ জানে না, সেটা কেউ জানে না। রে আবু তালিব ডাক দিয়ে বলেন, রে বাতিজা মুহাম্মদ, তুমি যেদিন দুনিয়ায় আগমন করেছিলা সেই দিন তোমাকে দেখার জন্য গেলাম। সেই দিন আমিনা ডাক দিয়ে বলেন, রে আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, রে আমার সন্তান দুনিয়ায় যখন আগমন করলেন গো, তখন সেই দিন আমিনা বলেন, আমি হঠাৎ করে তাকায়া দেখি আমার গণটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে নবী দুনিয়ায় আগমন করলেন, নবীর ঘর আলোকিত হয়ে গেল গো। আমিনা হঠাৎ করে আমিনার কানে একটা শব্দ আসলেন। আমিনা বলেন, কে জানে আমারে ডেকে ডেকে বলেন, আরে আমিনা, এই তোমার সন্তানকে আসমান দেখার জন্য কান্দেন গো, জমিন দেখার জন্য কান্দেন। তামাম সৃষ্টি জগৎ নবীরে দেখার জন্য আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে, আল্লাহ তার কাছে ডাক দিয়ে বলেন, মালিক তোমার বন্ধু রে, একটা নজর আমাদেরকে দেখায়া দাও। হঠাৎ করে খবর যখন চলে আসলো, আমিনা তাকায়া দেখে কিছুক্ষণের জন্য হঠাৎ করে মুহাম্মদকে কে জানিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরে আমার নবী রে, তামাম পৃথিবীর সব কিছু দেখার জন্য পাগল গো। আল্লাহ তাআলা নবীরে তামাম পৃথিবী ভ্রমণ করাইছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবী নবীরে ভ্রমণ করাইছে। আরে তামাম পৃথিবী ভ্রমণ করাইয়া আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরে দুনিয়ার যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে গো, সকল নবীগণের গুণগুলো আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যত নবী রাসূল আগমন করলেন গো, তামাম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ায় আগমন করলেন, সমস্ত নবীগণের গুণগুলো আমার নবীর সিনার ভিতরে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে তামাম পৃথিবী ভ্রমণ করাইছে গো, রে তামাম পৃথিবী ভ্রমণ করাইয়া আল্লাহ তাআলা আবার নবীরে আমিনার হাতে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালিবকে আমিনা ডাক দিয়ে বলেন, ওরে আমিনা, তোমার সন্তান সাধারণ ছেলে নয়। এই বলে আবু তালিব বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন তোমাকে সর্বপ্রথম দেখলাম গো, সেই দিন আমি তোমার চেহারার দিকে তাকাইয়া দেখি, রে তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এর এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হঠাৎ করে আমার দৃষ্টি যখন চন্দ্রের দিকে পড়লো, আমি তাকায়া দেখি চন্দ্রগুলো নিচের দিকে নামে, নিচের দিকে নামে। ভয় পেয়ে গেলাম, চন্দ্র খালি নিচের দিকে নামে কেন, নিচের দিকে নামে কেন গো? ভয় পেয়ে গেলাম। তাকায়া দেখি হঠাৎ করে চন্দ্রটা আমার বাতিজার কাছাকাছি এসে থেমে গেল। সুবহানাল্লাহ। রে আমি তাকায়া দেখি চন্দ্রটা
খালি নাড়াচাড়া করি, নাড়াচাড়া করে বই পেয়ে গেলাম না জানি চন্দ্র আমার বাতিজার উপরে পড়ে যায় কিনা। নারী রে চন্দ্রের দিকে তাকায় দেখি এই চন্দ্র নিচের দিকে লড়ে নাই গো। আরে আমার বাতিজান চেহারা ডানে যায়, চন্দ্র ডানে যায়, আমার বাতিজান চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়, চন্দ্র বামে যায়। ওই দিন হঠাৎ করে আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে যখন কোনো সন্তান আগমন করে ওই সন্তানগুলোকে মা বাবা খেলনা দিয়ে খেলা দেখায়, ঠিক না বেঠিক বলেন? ঠিক কিনা বলেন? আরে আমার বাতিজা যেদিন দুনিয়ায় আগমন করলেন গো, সেই দিন আমার নবীরে আল্লাহ চন্দ্র দিয়ে খেলা দেখাইলেন গো, চন্দ্র দিয়ে খেলা দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে আবু তালিব ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার ব্যাপারে আমারে নতুন করে ওয়াজ করতে হবে না, আমি তোমার ব্যাপারে জানি তুমি যে সত্য নবী, সত্য নবী এইটা আমি ভালো করে জানি, ভালো করে জানি। আমার নবী ডাক দিয়ে বলেন চাচা এত কিছু জানার পরেও আপনি কেন আমার ধর্মটা গ্রহণ করেন নাই, আল্লাহর স্বীকার করেন নেন, কালিমাটা গ্রহণ করে নেন গো। তখন আবু তালিব ডাক দিয়ে বলেন রে মুহাম্মদ আমি যদি এই মুহূর্তে তোমার ধর্মটা গ্রহণ করে নেই আমি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে এটাও আমি জানি, আমি সেটাও জানি। কিন্তু এখন এতটুকু জানার পরেও আমি জানি তোমার ধর্ম যদি এখন না মানি তাহলে এই অবস্থায় যদি বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে আমি জাহান্নামে জ্বলব, ঠিক না বেঠিক বলেন? রে আবু তালিব বলেন এত কিছু জানার পরেও আমি তোমার ধর্মটা গ্রহণ করতে পারলাম না। কেন গ্রহণ করতে পারলেন না? এবার আবু তালিব ডাক দিয়ে বলে মুহাম্মদ এই মুহূর্তে যদি তোমার ধর্মটা আমি মেনে নেই তাহলে আমাকে বেঈমানগুলো বলবে শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগাইয়া আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরে আবু তালিব ডাক দিয়ে বলে মুহাম্মদ এই মুহূর্তে আমি যদি তোমার ধর্মটা মেনে নেই গো তাহলে আমাকে তারা এই কথা বলবে, আমি এই কথা সহ্য করতে পারবো না, তাই আমি তোমার ধর্মটা গ্রহণ করতে পারলাম না, আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। রে আবু তালিবের কপাল কত ভালো ছিল গো, কিন্তু মুহাম্মদের ধর্ম না গ্রহণ করার কারণে আবু তালিব বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গো। আল্লাহ তাআলার নবী আবার এত কান্না, এত কান্না, এমন কান্না শুরু করলেন আমার নবী কান্দেন। আরে নবীর এতদিন ভালোবাসলো এই চাচা, নবীর জন্য কত কিছু করলো, বেঈমানগুলো নবীরে মারার জন্য আসলে আবু তালিব ডাক দিয়ে বলেন সাবধান আমার ভাতিজারে তোমরা আঘাত করবা না, আমার ভাতিজার উপরে কোনো আঘাত করবা না, সাবধান রে আমার নবী। কত কলিজার টুকরা চাচা, সেই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বেঈমান হয়ে। আমার নবীর এত কষ্ট লাগলেন, এত কষ্ট লাগলেন, নবীর চোখ দিয়ে পানি জর্জর করে ছাড়তে আছে। আল্লাহ তাআলার নবী চেহারাটা মলিন করে বসা, চেহারাটা মলিন করে বসা, আল্লাহ তাআলার নবী চেহারা মলিন করে বসা গো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল যা যা আমার বন্ধুর চেহারাটা মলিন করে বসা। জিবরাইল যা আমার বন্ধুর
সুসংবাদ দেই রে, ওরে আমার নবীর জানায়া দে, আমি আল্লাহ তাআলার নবীর কান্না আমি আল্লাহ বলতাম না, আমার নবী কাঁদবেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, যা এই মুহূর্তে ঘোষণা দিয়ে যারে। তখন আল্লাহ তাআলা নবীরে সূরাতুল কাউসার নাজিল করে আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। আরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর শানে নুজুল হলো নবী এত আদরের চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার নবীর মনে বড় কষ্ট ছিল। আল্লাহ তাআলা নবীরে এই কষ্ট থেকে এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা এত বিশাল বড় নিয়ামতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এইটা হলো সূরাতুল কাউসারের শানে নুজুল। এবার আসুন সংক্ষেপে বলে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি ঘোষণা করলেন? আল্লাহ তাআলা নবীরে এই সূরার মাধ্যমে কি ঘোষণা দিলেন গো? আল্লাহ তাআলা নবীরে জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম গো। এইটা এমন একটা হাউজে কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ তাআলা দুনিয়ার যত নবী রাসূল আগমন করেছে, আরে দুনিয়ার জমিনে যত নবী আগমন করলেন, কোন নবীরে আল্লাহ এত সুসংবাদ দেই নাই, এত সুসংবাদ দেই নাই। আল্লাহ তাআলা নবী ডাইরেক্ট বললেন, ও নবী আমি আল্লাহ আপনারে হাউজে কাউসারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে নবীরে আল্লাহ হাউজে কাউসারে পানি দিলেন। আরে নবীরে আল্লাহ যেইটা দিবে, আমার নবী এমন নবী তার উম্মতদেরকে খালি ফিরাইবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা নবীরে যখন আল্লাহ হাউজে কাউসারের পানি ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলার নবী এবার আনন্দিত হয়ে গেলেন। এবার আসুন, এই যে আল্লাহ তাআলা নবীর এত বিশাল বড় সুসংবাদটা দিলেন, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ তাআলার নবীর এই হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবীর আল্লাহ অসংখ্য অগণিত পানির পেয়ালা দিবেন। আরে নবী নিজে পানি পান করবেন, আল্লাহ তাআলার নবীর আল্লাহ অসংখ্য অগণিত পানির পেয়ালা দিবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নবী নিজে পান করবেন। এই পানিগুলো এক পেয়ালা করে নবীর উম্মতদেরকে নবী পানি পান করাবে। সুবহানাল্লাহ। আরে কে পানি পান করবে? যারা দুনিয়ার জমিনে নবীর অন্তর থেকে ভালোবাসে, নবীর জন্য রক্ত দিছে। ঠিক না ঠিক বলেন? আরে যারা দুনিয়ার জমিনে নবীরে ভালোবাসে, কিন্তু মাঠে ময়দানে যখন বেঈমানগুলো নবীর নিয়ে কথা বলে, বেঈমানগুলো যখন আমার নবীরে গালি দেয়, তখন সেই সমস্ত আশিকে রাসূলগুলোকে মাঠে ময়দানে রক্ত দিতে দেখা যায় না। ঠিক না ঠিক বলেন? এই সমস্ত আশিকে রাসূলের অবস্থা কি হবে? আমার নবী ওই কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে এক পেয়ালা করে নবীর বরকতে হাতের পানি নবী পান করাইবে। আরে নবীর বরকতে হাতের পানি পান করার জন্য গো এক একজনে এক এক ভাবে আসতে থাকবে। আল্লাহর নবী তাদেরকে বরকতে হাতের পানি নবী পান করাইবে। আল্লাহ তাআলার নবী তাকায়া দেখবেন গো, বহুদূর থেকে দেখা যায় নবীর ভিন্ন ভিন্ন দল নবীর দিকে আসতেছে, নবীর দিকে আসতেছে। আল্লাহ তাআলার নবী তাকায়া দেখবে গো, কিছুক্ষণ আসার পরে তাকায়া দেখে আল্লাহ তাআলার নবী
আর তাদের মধ্যে আল্লাহ একটা পার্টিশন দিয়ে দিলেন। আরে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাগুলোকে আড়াল করে ফেলবেন। আমার নবী তাকায়া দেখে, এবার নবী তাদেরকে দেখে না, ওই উম্মতগুলো তাদেরকে দেখে না, নবীরে দেখে না। আল্লাহ তাআলার নবী তখন মালিকের দরবারে ডাক দিয়ে বলেন, হাই, আমার নবী ডাক দিয়ে বলেন, মালিক, আমার উম্মতগুলো আমার বরকতি হাতের পানি পান করার জন্য আসতেছিল, এখন আমি তাদেরকে দেখি না কেন রে মালিক? তারাও আমি নবীরে দেখে না, কারণটা কি? আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, নবী গো, তারা আপনার বরকতি হাতের পানি পান করার জন্য আসতেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার বরকতি পানি থেকে তাদেরকে বঞ্চিত করলাম। আরে আমার নবী ডাক দিয়ে বলবেন, মালিক, যে উম্মতের জন্য আমি রক্ত জড়াইলাম, সেই উম্মতগুলো আপনি আজকে আপনি তাদেরকে বঞ্চিত করবেন, আমি আল্লাহ তাআলা এটা নবী বরদাস্ত করতে পারি না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী গো, তারা দুনিয়ার জমিনে আপনার ভিন্ন ভিন্ন দল ছিল, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, যেমনে মনে চাই এমনে চলেছে। এই জন্য আজকে আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি পানি থেকে তাদেরকে বঞ্চিত করলাম। আরে আমার নবী কথা শোনার পরে আল্লাহ তাআলার কথার সাথে আমার নবী একমত হয়ে নবী তখন বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার দরকার নাই। ভাই, আমার নবী যদি আপনাকে তাড়াইয়া দেয় গো, আমার নবী যদি আপনাকে তাড়াইয়া দেই গো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ আমারে হাউজে কাউসারের পানি দিবে, এই পানি আমি নিজে পান করব। যারা দুনিয়ার জমিনে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা দুনিয়ার জমিনে আমি নবীর কলিজা থেকে ভালোবাসবে, যারা আমি নবীরে নিজের জীবনের মা বাবা আত্মীয় স্বজনের চাইতে আমি নবীরে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলার দরবারে তাদেরকে সুপারিশ করে করে আমার বরকতে হাতের পানি তাদেরকে পান করাইব। আল্লাহ তাআলার নবী ওই দিন আপনাকে বরকতে হাতের পানি পান করাইবেন গো। দুনিয়ার জমিনে যদি আপনি নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেন, তাহলে আল্লাহ তাআলার নবী আপনারে বরকতি পানি পান করাইবে, ঠিক না বেঠিক বলেন? আরে কাদিয়ানী জামিয়া ইউনুসিয়া এত বড় মাদ্রাসার সামনে দিয়ে তাদের এত বড় কলিজা খতম নবুয়তের উপরে আক্রমণ করেছে। এই সমস্ত কাফের গুলোকে সরকারি ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার দরকার, ঠিক না বেঠিক বলেন? এই এলাকার সকল মানুষের কাছে আবদার থাকবে, সকলে এখন থেকে আওয়াজ তুলবেন, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। জোরে বলেন কাদিয়ানি কি? জোরে বলেন কাদিয়ানি কাফের, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নতের উপরে চলে জিন্দেগি চালার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নবীর বরকতি হাতের পানি পান করার সুযোগ দেন। আল্লাহ তাআলার দরবারে এই আশা নিয়ে এখানে শেষ করলাম। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।